হ্যালো লাভলি স্টুডেন্টস, ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স আনসার সহ আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো। তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা আগে পেতে পারো। সো টুডে উইল লার্ন ইউনিট 37। আজকে আমরা 37 নম্বর কি ইউনিট পড়ব, অন হলিডে 2। এর আগে আমরা হলিডে 1 পড়েছিলাম, তাই না? সো টুডে উইল লার্ন অ্যাবাউট হলিডে 2 লেসন 1। ওকে, প্রথম তোমাকে বলা হচ্ছে এ লুক তাকাও, লেসন শুনো, এন্ড সে এবং বলো। আমরা এর আগেও পড়েছি যে মলয় এবং কে কথা বলতেছিল। আমরা এর আগে এখানে পড়েছি যে মলয় কথা বলতেছিল, আর হচ্ছে মলয় কথা বলতেছে কার সাথে? দেখো এখানে মলয় কথা বলতেছে এই মেয়েটার নাম কি আমরা এখানে পড়েছি, এটার নাম হচ্ছে তানিয়া, তাই না? এই যে তানিয়ার সাথে মলয় কথা বলতেছে। ওকে, আমরা এখন দেখবো যে তারা কি কথা বলে। অন হলিডে 2 বলা হচ্ছে মলয়, হোয়াট উইল ইউ ডু অন ইউর হলিডে? যে মলয় তুমি তোমার ছুটির দিনে কি করবে? এটা কে প্রশ্ন করছে? এটা করেছে হচ্ছে তানিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পুরোটা লেসন পড়ার আগে এখানে অনেকগুলো ভোকাবুলারি আমি তোমাদের জন্য লিখে রেখেছি। তোমরা অবশ্যই ভোকাবুলারিগুলো কি করবে? তোমাদের নোটবুক, তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে এবং মুখস্থ করবে, মেমোরাইজ করবে, যাতে তোমরা এই ওয়ার্ডগুলো আরও অন্য জায়গায় কি করতে পারো? ব্যবহার করতে পারো। সো লেটস গো, আগে আমরা ওয়ার্ডগুলো শিখে নেই। অবশ্যই তুমি কলম এবং খাতা নিয়ে লিখে রাখবে, ভিডিওটা পজ করে করে করবে। হ্যাঁ, বলা হচ্ছে হলিডে। হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন। সিট, SIT, সিট অর্থ হচ্ছে বসা। বিচ, BEACH, বিচ, বিচ অর্থ হচ্ছে সৈকত। রাইড, রাইড অর্থ হচ্ছে চড়া। RID, রাইড, রাইড অর্থ হচ্ছে চড়া। ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা। বোট, BOAT, বোট, বোট অর্থ হচ্ছে নৌকা। ওকে, আমি আরো কিছু ওয়ার্ড তোমাদের জন্য লিখে রেখেছি এখানে, তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে রাখবে। দেখো, সিং, সিং শব্দের অর্থ হচ্ছে গান করা। সংস অর্থ হচ্ছে গান। রেড, READ, রেড, রেড অর্থ হচ্ছে পড়া। এবার EAT, ইট হবে, এখানে ভুল উঠছে, এটা হচ্ছে EAG উঠে গিয়েছে তোমাদের, এটা একটু কারেকশন করে নিচ্ছি আমি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে EAT হবে। হ্যাঁ, এখানে জি উঠে গিয়েছে, ভুলে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে EAT, ইট অর্থ খাওয়া। COCONUT, কোকোনাট, কোকোনাট শব্দের অর্থ হচ্ছে নারকেল। জুস, JUIC, জুস অর্থ হচ্ছে রস। যে কোনো কিছুর রসকে আমরা জুস বলতে পারি, যেমন অ্যাপল জুস, ম্যাঙ্গো জুস, ডেট জুস। ডেট জুস হচ্ছে খেজুরের রস। তারপর ওয়াচ, ওয়াচ অর্থ দেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই কি করবে? এই শব্দগুলোকে তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে এবং সেগুলো অবশ্যই মুখস্থ করবে এবং যা তোমরা পরবর্তীতে কাজে লাগাবে। ওকে, তো লেটস গো, আমরা চলে যাই আমাদের লেসনে। সেটা হচ্ছে বলা হচ্ছে মলয়, হোয়াট উইল ইউ ডু? মলয় তুমি কি করবে? অন ইউর হলিডে, মলয় তুমি তোমার ছুটির দিন কি করবে? এবার দেখো মলয় কি বলতেছে, মেনি থিংস, মেনি থিংস, মেনি থিংস, অনেক কিছু করব, অনেক কিছু। কি করবে দেখো, বলা হচ্ছে উই উইল, এই ডাবল এল দ্বারা বুঝে হচ্ছে উইল। উই উইল সিট, সিট অর্থ কি বসা, এই যে আমরা পড়েছি। উই উইল সিট, আমরা বসবো। অন দ্য বিচ, সৈকতে, সমুদ্র সৈকতে আমরা বসবো। আর কি করবে দেখো, উই উইল রাইড, আমরা চড়বো। রাইড অর্থ কি চড়া, এই যে রাইড অর্থ চড়া, আমরা চড়বো। ইন আ বোট, আমরা একটা বোটে চড়বো, মানে কি নৌকায় চড়বো। বোট অর্থ কি নৌকায় চড়বো। এরপরে বলতেছে উই উইল ড্রিঙ্ক, আমরা পান করব। কি পান করব? কোকোনাট জুস, আমরা কোকোনাট জুস পান করব, মানে কি ডাবের রস পান করব আমরা।
তাহলে সে বলেছে মেনি থিংস করবে, এটুকু একটু মনে রাখবে যে সে হলিডেতে কি করবে বলো, তারা সমুদ্র সৈকতে বসবে, তারপরে নৌকায় চড়বে, তারপরে জুস খাবে, সমুদ্র সৈকতে বসে বসে কি করবে, জুস খাবে তারা। এবার আমরা চলে যাচ্ছি বি নাম্বারে, বলা হচ্ছে টিক, টিক মার্ক দাও। টিক মানে কি, টিক মার্ক দাও, বলা হচ্ছে টিক মার্ক দাও। দ্য থিংস মলয় উইল ডু অন হলিডে, ছুটির দিনে মলয় যে কাজগুলো করবে সেখানে তোমাকে বলেছে কি টিক চিহ্ন দেওয়ার জন্য। দেখো এখন টিক চিহ্ন আমরা বলা হচ্ছে নাম্বার 1 বলা হচ্ছে সিং সংস, সে কি গান করবে, না এটা এখানে উল্লেখ নেই, সে গান করবে না। তারপরে বলা হচ্ছে 2 নাম্বার বলা হচ্ছে সিট অন এ বিচ, ইয়েস হ্যাঁ সে একটা বিচে সমুদ্র সৈকতে বসবে, এই যে তারা কি করবে সিট অন এ বিচ, সমুদ্র সৈকতে তারা বসবে, সমুদ্র সৈকতে কি করবে তারা বসবে। এরপর আমরা দেখি 3 নাম্বার রিড, পড়াশোনা করবে না এটা হবে না, তাহলে আমরা অলরেডি সিট অন এ বিচ টিক মার্ক দিয়েছি। তারপরে বলা হচ্ছে ড্রিঙ্ক কোকোনাট জুস, ইয়েস তারা বসে বসে কি করবে কোকোনাট জুস খাবে, ড্রিঙ্ক কোকোনাট জুস, তারা বসে বসে ডাবের জুস খাবে, ডাবের রস খাবে। নাম্বার 5 রাইড বাইকস, সেখানে কি কোনো বাইক আছে না, বাইকে চড়বে না, এটাও ভুল। বলা হচ্ছে ইট অ্যাপলস, তারা আপেল খাবে না, এটাও ভুল। রাইড অন এ বোট, ইয়েস এটা টিক মার্ক দেওয়া হচ্ছে, তারা কি করবে একটা বোর্ডে চড়বে, একটা নৌকায় চড়বে। দে ওয়াচ টিভি দেখবে, নো টিভিও দেখবে না ওখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। সি নাম্বার হচ্ছে ফেয়ার ওয়ার্ক, তোমাদেরকে জোড়ায় কাজ করতে বলেছে, অ্যাক্ট আর ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ, এবং একটা ডায়লগ করতে বলেছে, তাই না? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অন হলিডে 2 এখন ইউনিট পড়ব, ইউনিট লেসন ইউনিট 37 এর আরেকটা লেসন হচ্ছে লেসন 2 থেকে 3 পর্যন্ত অন হলিডে 2। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে তোমাদের জন্য, এই ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু গ্রামার, হ্যাঁ তোমরা তো এখানে ছোট, যখন বলবে গ্রামারগুলো তোমরা ভালো করে শিখবে, এখানেও তোমরা শিখতে পারো। বলা হচ্ছে দ্য ফিউচার উইথ উইল, মানে ভবিষ্যতের কোনো কাজ বুঝাতে আমরা উইল ব্যবহার করব, কি ব্যবহার করব, উইল ব্যবহার করব। বলা হচ্ছে দ্য ফিউচার মানে ভবিষ্যতের কোনো কিছু ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। উই ইউজ উইল, আমরা উইল ব্যবহার করব, অ্যান্ড ওন্ট, এবং ওন্ট ব্যবহার করব, অ্যান্ড ভার্ব, তারপরে আমরা ভার্ব ব্যবহার করব টু টক অ্যাবাউট দ্য ফিউচার। ভবিষ্যতের কোনো কথা, সামনের কোনো কথা বর্ণনা করার জন্য আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। তারপরে কি বলা হচ্ছে দেখো, উই উইল গো টু কক্সেস বাজার, উই উইল গো টু কক্সেস বাজার, এই যে আমরা উইল ব্যবহার করেছি, উই উইল গো টু কক্সেস বাজার, আমরা কক্সবাজার যাব। উই উইল ডু মেনি থিংস, আমরা অনেক কিছু করব। তারপর বলেছে উই উইল সিট অন আ বিচ, আমরা বিচে কি বসবো, আমরা দেখেছি এর আগের অর্থগুলো। অ্যান্ড মাই ব্রাদার উইল ড্রিঙ্ক, এবং আমার ভাই কি করবে কোকোনাট জুস, কি পান করবে, উইল ড্রিঙ্ক পান করবে, কোকোনাট জুস পান করবে। দে ওন্ট গো টু বেড আর্লি, উই ওন্ট গো টু বেড আর্লি, আমরা খুব তাড়াতাড়ি শুতে যাব না। মানে এখানে বলা হচ্ছে বেড, এই বেড অর্থ হচ্ছে কি গো টু বেড মানে কি ঘুমাতে যাওয়া বা শুইতে যাওয়া, যে আমরা শুবো না, আমরা দেরিতে শুবো, এটাই বলেছে উই ওন্ট গো টু বেড আর্লি, আমরা খুব তাড়াতাড়ি বিছানা যাব না বা ঘুমাতে যাব না। তার মানে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, এটা খাতায় লিখে রাখবে তোমরা অবশ্যই। উইল নট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, উইল নট এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ওন্ট। এই যে এখানে দেখো ছোট্ট একটা কমার মতো দিয়েছে, তাই না, এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়, আমরা পরে শিখবো, হ্যাঁ তাই না, অ্যাপোস্ট্রফি বলা হয়, এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। তাহলে উইল নট এটা সংক্ষিপ্ত রয়েছে ওন্ট। ওকে, আমরা বি নাম্বারে যাচ্ছি, বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ উইল আর ওন্ট, উইল এবং ওন্ট দিয়ে নিচে একটা প্যারাগ্রাফ আছে, এটা তোমাকে পূরণ করতে বলেছে। অ্যান্ড আ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে ওয়ার্ডগুলো, আমি বক্সের ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা অবশ্যই এটা কি করবে, তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে, লিখে রাখো, ভিডিওটা পজ করে অবশ্যই লিখে রাখবে। ডু অর্থ করা, ড্রিঙ্ক অর্থ
পান করা, ইট, ইট অর্থ খাওয়া, গেট আপ, গেট আপ শব্দের অর্থ হচ্ছে গেট আপ, গেট আপ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠা, সিট অর্থ বসা, ড্রিঙ্ক অর্থ হচ্ছে সরি থিঙ্ক, THINK, থিঙ্ক, থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা, থিঙ্ক, হ্যাঁ। আবার ডু করা, ড্রিঙ্ক পান করা, ইট খাওয়া, গেট আপ ঘুম থেকে উঠা, সিট বসা, থিঙ্ক, থিঙ্ক, হ্যাঁ জিহ্বা কি করবে, থিঙ্ক চিন্তা করা। এবার আমরা প্যারাগ্রাফটা পূরণ করি, আমরা দেখি বলা হচ্ছে এখানে এগুলো ছিল না, আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখো আরেকটা পেজের মধ্যে তোমাদের জন্য, এই যে দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে কি আছে, এগুলো খালি আছে, আমি কি করেছি একটা পেজে তোমাদের জন্য কি পূরণ করে রেখেছি, তোমরা যেন নোট খাতায় লিখে রাখতে পারো। দেখো বলা হচ্ছে মলয়েস ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সেস বাজার অন হলিডে। মলয়েস ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সেস বাজার অন হলিডে। মলয়ের পরিবার ছুটির দিনে কোথায় যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে। দে উইল ডু, ফিউচার টেন্স, উইল ব্যবহার করতে বলছে তোমাকে, তাই না, উইল। দে উইল ডু, তারা করবে, মেনি এক্সাইটিং থিংস, অনেক আনন্দকর জিনিস তারা সেখানে করবে, অনেক আনন্দময় জিনিস তারা সেখানে করবে, মেনি এক্সাইটিং থিংস। দে উইল সিট, তারা বসবে, কোথায় বসবে, অন দ্য বিচ, তারা বিচে গিয়ে বসবে। দে উইল ড্রিঙ্ক, তারা কি করবে, পান করবে, তাহলে সবার সাথে আমরা উইল ব্যবহার করতেছি এখানে। দে উইল ড্রিঙ্ক, তারা পান করবে, জুস, তারা জুস পান করবে, দে উইল ড্রিঙ্ক জুস। দে উইল ইট, তারা খাবে, কি খাবে, ডেলিশিয়াস ফ্রুট, বিভিন্ন মজাদার খাবারগুলো তারা খাবে, তাই না, বিভিন্ন মজাদার ফল মূল তারা খাবে। মলয় উইল থিংস অ্যাবাউট এক্সাম, মলয় কি সম্পর্কে চিন্তা করতেছে, মলয় উইল থিংস, মলয় উইল থিংস, মলয় চিন্তা করতেছে অ্যাবাউট এক্সামস, তার পরীক্ষার কথা চিন্তা করতেছে, চিন্তা করবে। দ্য ফ্যামিলি উইল নট অথবা ওন গেট আপ, দ্য ফ্যামিলি তাদের পরিবার, উইল নট এটাকে লেখা যায় কি, ওন্ট গেট আপ বিফোর 8 AM, মানে 8টার আগে তারা ঘুম থেকে উঠবে না। দ্য ফ্যামিলি উইল নট অথবা ওন গেট আপ বিফোর 8 AM, সকাল 8টার আগে ঘুম থেকে উঠবে না। বিকজ কারণ, দে ওয়ান্ট টু স্লিপ আ লট, তারা অনেক ঘুমাতে চায়। বিকজ দে ওয়ান্ট টু স্লিপ আ লট, তারা অনেক বেশি ঘুমাতে চায়, তাই না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার সি নাম্বার দেখি, একটু সি নাম্বার বলা হচ্ছে এখানে গ্রুপ ওয়ার্ক, তোমরা একটা গ্রুপ করে করে কাজ করতে বলেছে তোমাদের, তাই না। গ্রুপ ওয়ার্ক মানে কি, ক্লাসের মধ্যে তোমরা দলগতভাবে কাজ করবে। সে ওয়ান থিংস ইউ উইল ডু নেক্সট উইক, তুমি আগামী সপ্তাহে একটা জিনিস করবে, সেটা তুমি বলবে, আবার তোমার বন্ধু বলবে, আবার তুমি বলবে। এখানে বলা হচ্ছে কি, যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আই উইল ভিজিট মাই ফ্যামিলিজ ভিলেজ, আই উইল ভিজিট, আমি ভিজিট করব, পরিদর্শন করব, দেখাশোনা করব, মাই ফ্যামিলিজ ভিলেজ, আমার পরিবারের গ্রামের বাড়ি। এবার আবার বলছে আই উইল হেল্প মাই ফাদার, আমি আমার বাবাকে সাহায্য করব। এবার তুমি বলো আই উইল হেল্প মাই ফ্রেন্ড, আই উইল হেল্প মাই রিলেটিভ, আই উইল ফ্রেন্ড মাই কাজিনস, I will help my grandmother, I will help my friends, I will help my grandparents। এইভাবে তুমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারো। ওকে, নাও এই বাক্যটা দেখে দেখে তুমি আরো অনেকগুলো বাক্য, যেমন এখানে বলছে I will help my father, তুমি লেখো I will help my mother, I will help my friend, I will help my family, I will help my teacher, I will help my grandparents, I will help my grandfather, I will help my grandmother। এইভাবে তুমি অনেকগুলো বাক্য লিখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।